আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আমরা এখন আছি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁ গ্রামে। এটি একটি মিশ্র ফল বাগান আপনারা দেখতে পাচ্ছেন। বাগানটি হচ্ছে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জনাব মোহাম্মদ গফুর স্যারের। তো স্যারের বাগানটি দেখার জন্য আমাদের সাথে থাকুন। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, এই যে আজকে আপনার বাগানে আসলাম, অনেক ভালো লাগতেছে। তো আমরা জানি যে সকলে আপনি একজন কলেজের শিক্ষক। তো শিক্ষকতার পাশাপাশি বাগান করার চিন্তা কিভাবে আসলো আপনার মাথায়? আসলে আমি 20-22 বছর আগ থেকে আমি প্রথমত বিষয় হচ্ছে যে আমি বৃক্ষকে পছন্দ করি, বৃক্ষ ভালোবাসি। বৃক্ষের সাথে আমার কাজ, ওই আমার শিক্ষকতার পাশাপাশি এই গাছগাছরা নিয়ে বিভিন্ন ফল ফ্রুটসের নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। অতএব আমি বাগান করছি এবং বিভিন্ন প্রজাতির বাগান করছি। এখানে যেটা দেখতে পাচ্ছেন বিশেষ করে এটা হচ্ছে যে বাড়ি ফোর আম। এটা ওজনে প্রায় 700 গ্রামের পাশাপাশি যাবে। জি, আমি ব্যাগিং করছি, রেজাল্টটা কেমন দেখলাম। এখন দেখলাম যে মোটামুটি 95%, 95 থেকে 98% বলা চলে। একেবারে ব্যাগিং করলে এটা নিখুঁত। কালার খুব সুন্দর, কালার সুন্দর আসে। তারপরে আপনার ওই বিষমুক্ত, পোকার আক্রমণ এটা কম হয়। যেমন এই যে দেখা যাচ্ছে এখানে ফ্রুট ফ্লাই, এই ফ্রুট ফ্লাই এর কারণে আমরা বাগান করি ঠিকই, কিন্তু ফ্রুট ফ্লাই এর কারণে আমরা ওই ফলগুলো আহরণ করতে পারি না। যখন ওই পুষ্ট হয়, যখন উপযোগী হয়, সেই সময় আমরা নিতে পারি না। এই জন্য ফ্রুটের জন্য বেগিংটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এখানে তো আমরা বাড়িপুর জাতের আম দেখতেছি, খুব মাশাআল্লাহ খুব সুন্দর কালার আসছে। তো বাড়িপুর ছাড়াও আপনার এই বাগানে কি কি জাতের আম আছে? আমার এখানে বিশেষ করে বেশি আছে আম্রপালি, হাড়িভাঙ্গা, তারপরে আপনার বাড়ি ওই যে বাড়িয়াত, অর্থাৎ রাঙ্গুই আম, যেটা রাঙ্গুই। তাছাড়া আরো বিভিন্ন, আর নতুন করে কিছু করা হয়েছে বিদেশি ভ্যারাইটি এবং লেট ভ্যারাইটি বলা চলে। এই আমের পাশাপাশি আর কি কি প্রজাতির ফল গাছ আছে এখানে? আম ছাড়া আপনার সফেদা আছে, আমলকি,
আম, জাম, কাঁঠাল, আরো হরেক নিচে রকমের। আমরা ড্রাগন তার সাথে সাথে ড্রাগনও আছে। ফুলের বাগান দেখলাম। ড্রাগনের রেজাল্টটাও খুবই ভালো। না স্যার, আপনার বাগানটা তো উপজেলা সদর থেকে এবং ইউনিয়ন থেকে অনেক দূরে। তো এই দুর্গম এলাকায় আপনার এই বাগানটা সাজাইতে আপনার কি পরিমাণ শ্রম দিতে হয়েছে বা কিরকম কষ্ট করেছে, সেটা আসলে যদি আমাকে একটু একদিকে বলতেন। যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত আছে, রাস্তাটা খুবই সরু এবং মাটির রাস্তা। বর্ষাকালে আসতে তো খুবই কষ্ট হয়। উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটারের উপরে হবে। আর আমার বাড়ি থেকে এই বাগানের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। তো এখানে আমার নিজস্ব জায়গা,
আছে, এই জায়গাতে বাগান করছি, অন্যের জায়গায় যাই নাই। আমি চিন্তা করলাম যে নিজের জায়গায় নিজেই একটু ডেভেলপ করি। তো মূলত সব মিলিয়ে মোটামুটি আমার আসা যাওয়া হয়, মোটর বাইকে করে আসি। একটু কষ্ট হইলেও, একটু দূরত্ব থাকলেও নিজের জায়গায় এসে বাগান করছি এবং অনেক লোকজন বাগানে কাজ করে, এতে আমি সফলতা মনে করি আর কি। আর অনেক মেহমান আসেন, দেখতে আসেন, শেয়ার করতে আসেন। মোটামুটি খুবই আনন্দিত, খুবই মানে তৃপ্তিবোধ করি আমি। জি, আমরা দেখলাম আপনার বাগানে অলরেডি আপনার এখানে কয়েকজন শ্রমিক কাজ করতেছে, ওদের কর্মসংস্থান হলো। জি। পাশাপাশি আপনার এই বাগান দেখে কি আশেপাশে অন্য কোনো বাগান উদ্বুদ্ধের মাধ্যমে কেউ বাগান সৃষ্টি করছে এরকম কোনো আমার তথ্য আছে? হ্যাঁ, জি জি, আমার দেখা দেখিতে প্রায় কম করে হলেও 10 হইতে 12টা বাগান অলরেডি এখানে এই এলাকায় হয়ে গেছে। কেউ ধরে রাখতে পারছে, আবার কেউ ধরে রাখতে পারে নাই। এখানে ব্যয়বহুল বিষয়, লেবার দেওয়া এবং গাছের পরিচর্যা করা, তারপরে বিভিন্ন ওই ওষুধ দেওয়া, কীটনাশক দেওয়া, সব মিলিয়ে মোটামুটি অনেকের দ্বারা সম্ভব হয় না। তো অনেকে মানে বাগান ফেলে চলে গেছে ব্যয়বহুলতার কারণে, সময় দিতে না পারার কারণে। তো আল্লাহর রহমতে আমি ধরে রাখছি, আমার কষ্ট হলেও আমি বাগান করার পরেও বাগানকে ধরে রাখছি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।